একসময় আমরা যখন আপনারা ছাত্র রাজনীতি করেছেন বা অনেক সময় ক্যাম্পাসে আমরা বিভিন্ন ধরনের স্লোগান শুনেছি, মার্কিন সাম্রাজ্যবাদ, ভারতের বিরুদ্ধে, ইয়ের বিরুদ্ধে। এটা যেমন একটা পরিস্থিতি, এখনও কিন্তু আমরা শুনি যে ঢাকা না দিল্লি, এইরকম স্লোগানগুলো আসে। আমি যেটা আপনার কাছে জানতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্টের দূত এখানে এলেন, উনি কী নিয়ে আলোচনা করবেন সাধারণভাবেও একটা কোনো বিষয় আমরা জানতে পারিনি, সরকারের পক্ষ থেকে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে ঢাকার যে দূতাবাস রয়েছে তারা একটা তাদের ফেসবুকে দিয়েছে, সেখানেও কিন্তু এই বিষয়ে তেমন কিছু বলেনি যে উনি এসেছেন, উনি আলোচনা করবেন। যেটা উনি বলছিলেন যে জানানো দরকার, আপনার কি মনে হয় না যে এই জানানোর প্রক্রিয়াটা কী রকম হওয়া উচিত? জানানোর প্রক্রিয়াটা খুব সহজ। ধরে সংসদ যখন বসবে তখন ফরেন মিনিস্টার হোক, হোম মিনিস্টার হোক বা যেই হোক, উনি এটার উপর একটা স্টেটমেন্ট দেবেন যে কী হয়েছে, সেটা একটা জানার পর। তাহলে যদি সন্তোষজনক না হয় বা আরও কিছু জানার থাকে, তাহলে বিরোধী দলের যারা আছেন তারা আবার জিজ্ঞেস করবেন, তার জবাব হবে। কিন্তু আমি প্রাথমিকভাবে মনে করি যে যেহেতু মার্কিন সরকারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি, এইখানে সরকারের একটা ঢাক ঢাক গুড়গুড় ভাব থাকবে। যেমন আমাদের সঙ্গে মার্কিনদের যে ট্যারিফের চুক্তি হলো, বাণিজ্য চুক্তি, তাহলে জাস্ট নির্বাচনের 3 দিন আগে হলো। খুবই একদম মানে একটা ধোঁয়াশা পড়ে ব্যাপার। মাত্র 3 দিন আগে হবে কেন? নতুন সরকার আসবে, তারা করবে। কিন্তু করলো, এবং তারা আবার দাবি করলেন যে এই বিষয়টা উভয়ের বড় দল বিএনপি এবং জামাতের সঙ্গে কথা বলা হয়েছে। জামাত বললো যে আমাদের সঙ্গে কথা বলা হয়নি, কিন্তু সেই বলাটার মধ্যে কোনো জোর ছিল না, আর বিএনপি ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি। তার মানে এখানে আমেরিকানদের যে বিষয়টা, সেই প্রভাবের কারণে সরকার হিসাব করছে এটা এরকম ওপেন ডিসকাশন করা যাবে কি যাবে না। রেমিন ফারহানা এটার উপর আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু যে নোটিশ দেওয়ার জন্য 4 জন সংসদ সদস্যের সই লাগে, উনি সেই সইটা জোগাড় করতে পারেননি। গেছেন এনসিপির কাছে, এনসিপির সদস্যরা বলেছে আমরা তো জামাতের সঙ্গে ঐক্যে আছি, ওরা যদি মাইন্ড করে আমাদের এটা করা উচিত হবে না। তারপর হচ্ছে এই জায়গাতে সরকারি দল বিরোধী দল একসাথে আছে, একই রকম চিন্তা করছে। এইখানে দেখেন খুবই ইম্পর্টেন্ট, আমি মনে করি যে যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে তারা এটা বুঝবেন। এই যে চীনকে কেন্দ্র করে আমেরিকার একটা উষ্মা বলি, অস্বস্তি বলি, এ তো আছেই। চীন ঠেকাও এরকম একটা পলিসি আছে তাদের। এবং প্রথমে মালয়েশিয়ার কথা বলে হলো, মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান চায়না গেছেন, ইন্ডিয়া যাননি, এবং তারপরে ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। ওইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়েছে, একদম শেষ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সাথে দেখা করেছেন, কথা বলেছেন, এবং সেইখানে তিনি প্রথম এই যে করিডোর, আপনার ইকোনমিক করিডোর উল্লেখ করেছেন, মিয়ানমারের ভিতর দিয়ে। আমার কাছে বলে যে মূল ক্রাক্সটা বা মূল ক্যাচটা এইখানে।